নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। বকেয়া ডিএ এরিয়া প্রদান সংক্রান্ত যে সমস্ত গ্র্যান্টিন এড সংস্থার কর্মচারী এবং পেনশনাররা আছেন তাদের জন্য এই মুহূর্তে একটি অত্যন্ত ভালো খবর সামনে এসেছে। কি সেই খবরে কি বলা হয়েছে সকল কিছু আজকে ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই। দেখুন, এই অর্ডারটি জারি করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন থেকে। ডেটটা দেখুন 6 এপ্রিল 2026, অর্থাৎ আজকে এই অর্ডারটি জারি করা হয়েছে। এখানে সাবজেক্টে কি বলা হয়েছে দেখুন, রিগার্ডিং এরিয়ার অফ ডিয়ারনেস অ্যালাউন্স অর ডিয়ারনেস রিলিফ অফ দ্য এমপ্লয়ি অর পেনশনার অফ দ্য স্টেট এডেড ইউনিভার্সিটি ফর দ্য পিরিয়ড ফ্রম জানুয়ারি 2016 টু ডিসেম্বর 2019, অর্থাৎ জানুয়ারি 2016 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত যে সমস্ত স্টেট এডের যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে ইউনিভার্সিটি আছে, তার যে সমস্ত এমপ্লয়ি বা পেনশনার আছেন তাদের যে ডিএ এবং ডিআর, অর্থাৎ এমপ্লয়ি হলে ডিএ এবং পেনশনার হলে ডিআর প্রদান করা সংক্রান্ত এখানে অর্ডার। এখানে কি বলা হয়েছে দেখুন, স্যার আর ম্যাডাম, ইউ আর অ্যাওয়ার দ্যাট Finance Department via their memo under reference has requested for starting compliance of the authenticated details of pay and allowance or pension of each employee or pensioner of the government-aided educational institution, including the details of the dearness allowance and dearness relief actually granted to them in each month for the period from January 16 থেকে ডিসেম্বর 2019। অর্থাৎ এখানে একটা পে অ্যান্ড অ্যালাউন্সের সমস্ত কিছু ডিটেলস জানতে চাওয়া হয়েছে সমস্ত এমপ্লয়ি এবং সমস্ত পেনশনারদের ক্ষেত্রে জানুয়ারি 2016 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত প্রত্যেকটা মাসের হিসেব অনুযায়ী। অ্যাকর্ডিংলি আই এম ডাইরেক্টেড টু রিকোয়েস্ট ইউ কাইন্ডলি টু প্রিপেয়ার এ ডেটাবেস অফ সাচ এমপ্লয়ি অর পেনশনার ইন MS Excel ফরম্যাট ফর দ্য সেট পিরিয়ড অ্যাজ পার দ্য পারফর্মার এনক্লোজড। অর্থাৎ একটা MS Excel এখানে সিট দেওয়া হবে বা দেওয়া হয়েছে, সেই সিটে এখানে কিন্তু কারেক্ট ফরম্যাট অনুযায়ী সমস্ত এমপ্লয়ি ডিটেলস এবং পেনশনারদের এই ডিটেলসের এখানে এন্ট্রি করতে হবে। The information so compiled must be certified by the DDO and validated by you on the basis of the acquaintances roll and service book of each employee or pensioner of your university. In case where the registrar is functioning as the DDO of the university and also beneficiary, his acquaintances roll and service book shall be validated by the vice chancellor of the university. অর্থাৎ এক কথায় বলতে গেলে প্রথমত গভর্নমেন্ট এডেড যে সমস্ত সংস্থাগুলি আছে, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান, তার পাশাপাশি যে সমস্ত মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত কর্মচারী বা যে সমস্ত লাইব্রেরি ডিপার্টমেন্ট আছে বা অন্যান্য যে সমস্ত ডিপার্টমেন্টগুলি পড়ছে, তাদের যে বকেয়া ডিএ এরিয়ারের পরিমাণটা বিশেষ করে জানুয়ারি 2016 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত এই 4 বছরের এরিয়ারের পরিমাণটা এক এক করে সমস্ত ডিপার্টমেন্ট এখানে তথ্য সংগ্রহ করা শুরু করেছে এবং সেই অনুযায়ী সমস্ত তথ্য পাঠানো শুরু করেছে। এটা এই মুহূর্তে যে অর্ডারটি জারি করা হয়েছে সেটা ইউনিভার্সিটি শিক্ষক শিক্ষিকা বা এমপ্লয়ীদের ক্ষেত্রে প্রযোজ্য হলেও আগামী দিনে খুব তাড়াতাড়ি যে সমস্ত অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান আছে, বিশেষ করে প্রাথমিক বিদ্যালয় বা উচ্চ প্রাথমিক বিদ্যালয় বা হাই স্কুল আছে বা অন্যান্য ডিপার্টমেন্ট আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই কিন্তু এই ধরনের অর্ডারটি আসতে চলেছে। তাহলে বন্ধুরা, রাজ্য সরকারি কর্মচারী এবং তাদের পেনশনারের পরবর্তী যে সমস্ত গ্র্যান্টিন এড সংস্থার কর্মচারী এবং পেনশনারদের বকেয়া ডিএ এরিয়ার পাওয়া বাকি ছিল, তাদের মধ্যে থেকে ইউনিভার্সিটির তরফ থেকে একটি ম্যাচিং অর্ডার জারি করা হয়েছে। ইউনিভার্সিটির যে সমস্ত এমপ্লয়ি এবং পেনশনারেরা বর্তমানে 16 থেকে 19 পর্যন্ত এই 4 বছরের বকেয়া ডিএ এরিয়ার পাবেন এবং কত পাবেন মান্থ ওয়াইজ তার একটা তথ্য চাওয়া হয়েছে এবং এই সংক্রান্ত যে ম্যাচিং অর্ডারটি বার করা হয়েছিল সেটি সরাসরি আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করুন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর সেই সাথে চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।